যেই না যোগমায়াকে আহ্বান করেছেন, আজ যোগমায়া নিদ্রা রূপে ওই নবদ্বীপবাসীর মনের মধ্যে কাক পক্ষী চিল তৃণ গুল্ম লতা সকলের মধ্যে অধিষ্ঠান করলেন। আজ সমগ্র নবদ্বীপবাসী ঘুমিয়ে পড়ল। যেই না ঘুমিয়ে পড়েছে, আজ নিমাই সন্ন্যাসে গমন করার উদ্দেশ্যে ধাবিত হয়েছে। আজ মায়ের কাছে গিয়ে দেখলেন মা ঘুমিয়ে আছে। আর কি করলো শিবরঞ্জন? আজ কি করলো? যেই না দেখলো ঘুমিয়ে আছে, নিমাই কোকিলের কণ্ঠস্বরকে নকল করে বললেন, কোকিল সুরে নিমাই ডাকে, নিমাই ডাকে, মায়া মারে মা, মায়া মারে মা। ঘুমের ঘরে সচি বলে, সচি বলে, যা 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 তুই যা, মনে যা যারে ব্রজের কোকিল, ব্রজে যারে, যারে ব্রজের কোকিল, ব্রজে যারে, ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে। ও তুই এমন করে ডাকিস না রে, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, এমন করে ডাকিস না রে, ব্রজের কোকিল, ব্রজে যারে। আজ নিমাই কোথায় এসে উপস্থিত হলো? কান্না কাটোয়া কেশব ভারতীর কাছে। গুরুদেব, গুরুদেব, আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। কে? এই যে দেখছে নিমাই। আচ্ছা নিমাই, তুমি কি জানো না 50 ঊর্ধ্বে প্রণব ব্রজে, অর্থাৎ 50 হয় রাগের নিবৃত্তি, তবে হয় সন্ন্যাস দিতে অনুমতি। 50 বছর না হলে সন্ন্যাস দেওয়া যায় না। কিন্তু বাবা গৌরহরি আমার সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর বয়সে। কেন? এই 24 বছর বয়সে 24টি তত্ত্ব আছে। মায়েরা মন দিয়ে আস্বাদন করুন। 24টি তত্ত্ব কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত, ত্রিগুণ। কত হলো? 10 ইন্দ্রিয়, ষড়রিপু 10 6, 10 6 কত হয়? পঞ্চভূত আর ত্রিগুণ 24। এই 24 তত্ত্বে হয় আমাদের দেহ 24 বছর বয়সে। 10 ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পানি, পাক, বায়ু, উপস্থ। 10 ইন্দ্রিয় ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আর ত্রিগুণ সত্যগুণ, তমগুণ আর রজগুণ। এই 24টি তত্ত্বের সমন্বয়ে আমাদের এই 24 তত্ত্বের শরীর। বলছি প্রভু গো, আজ গুরুদেব কেশব ভারতী বলছেন নিমাই, বলছে প্রভু যার হয় তার 24এই হয়, আর যার হয় না তার 120এও হয় না। বলছে শোনো, 50 ঊর্ধ্বে ব্রণম ব্রজে, 50 হয় রাগের নিবৃত্তি, তবে হয় সন্ন্যাস দিতে অনুমতি। বলছে প্রভু আমি একটি কথা বলবো। বলছে কি বলো? পদকর্তা মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, সুন্দর 6 লয় তাল বজায় রেখে বলছেন 50 হয় না, 50 হয় না, 50 হয় না,
পঞ্চাশে হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশে হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশে হয় না। বলছে পঞ্চাশে হয় না, বলছে কেন হয় না? গৌরহরি গুরুদেবকে বলছেন, বলছেন পঞ্চাশে হয় না যদি পঞ্চতত্ত্ব না জানে। এই পঞ্চতত্ত্বটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাইরে রাধারানীকে ধারণ করে আছেন। অন্তে কৃষ্ণ বাইরে রাধা, কিশোর কিশোরী দুহুরূপ এক হয় আমার গৌর রূপ ধরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বলছে প্রভু সাথেতে হবে, বলছে না সাথেও হবে না যদি আমাদের ষড়ঋপু বশ না হয়। বলছে তাহলে সত্তরে হবে, বলছে না গুরুদেব, আমাদের যে সপ্তম দ্বার, আমাদের দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসা আর একটি বদনের যে সাতটি দ্বার আছে, সেইটি ভগবত সেবায় লাগাতে না জানলে, এই সপ্তম দ্বারের ব্যবহার না জানলেও সত্তরে হয় না। বলছে ৮০তে হবে, বলছে ৮০তেও হবে না যদি আমাদের অষ্টপাশের বাহু বাঁধন না কাটে। বলছে ৯০ হবে, বলছে নবদ্বিধা ভক্তি না জানলে ৯০ হবে না। নবদ্বিধা ভক্তি কি? এই নবদ্বিধা ভক্তি হচ্ছে ৯টি ভক্তির পথ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস্যং সক্ষং আত্মনিবেদনং। এই ৯টি পথকে অবলম্বন করে নবদ্বিধা ভক্তি হয়। বলছে ৯০ হবে, বলছে যদি ৯০ না হয় ১০০তে হবে। বলছে শতে শত না হলে, মানে স্বামী স্ত্রী ঠিক মতো না থাকলে ১০০তেও হবে না। বলছে গুরুদেব, যার হবে তার ১০এই হবে, যার হবে না তার ১২০এও হবে না। আজ গুরুদেব নিমাইয়ের কাছে পরাজিত হয়ে আজ কেশব ভারতী বললেন, যাও নিমাই, তুমি গঙ্গা বক্ষে স্নান করে এসো, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব। আজ গঙ্গা বক্ষে স্নান করলেন। মধুমঙ্গল নামক এক নাপিত ছিলেন, যিনি খুরের ভাণ্ডটি গৌরহরির মস্তকে ঠেকাতে না ঠেকাতেই সমগ্র কেশরাশি স্খলিত হয়ে গেল। তার খুরটি বাবা স্বর্ণকারের হয়ে গেল। এরপর যেই না সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন, আজ কেশব ভারতী বললেন, যাও নিমাই, আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। মাগো, গৌরহরির সন্ন্যাস গ্রহণের পূর্বে তার নাম ছিল নিমাই, আর সন্ন্যাস গ্রহণের পর তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ যেই না সন্ন্যাস মন্ত্রে গৌর হরি আমার দীক্ষা নিয়েছেন, আজ বৃন্দাবনের উদ্দেশ্যে ধাবিত হলেন। যেই না বৃন্দাবনের উদ্দেশ্যে ধাবিত হয়েছেন, আজ হয়েছে কি জানেন মা? আজ গৃহে তো বিষ্ণুপ্রিয়া আছে, সে কি করছে? সে তো আজ স্বামীহারা। হেতা বিষ্ণু প্রিয়া। পদকর্তা মহাজন কলম নিচ্ছেন। চমকি উঠিয়া পালঙ্কে বুলায়ো, ওই না হেতা বিষ্ণু প্রিয়া, চমকি উঠিয়া পালঙ্কে বুলালো। হেথা বিষ্ণু প্রিয়া, চমকি উঠিয়া পালঙ্কে বুলায়ো। ওই না হেতা বিষ্ণু প্রিয়া, চমকি উঠিয়া পালঙ্কে বুলালো। আবার প্রভুরে না দেখিয়া কান্দিয়া কান্দিয়া, ওই না প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া, প্রভুরে না দেখিয়া কান্দিয়া কান্দিয়া, প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া, শিরে মারে কোদা ধার।
ওই না প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া শিরে মারে কড়া ঘা, শিরে মারে কড়া ঘা। এই তো প্রভুর সোনার নপুর, এই তো গোলার হার। বলে এই তো প্রভুর সোনার নূপুর, গলার সোনার হার। ওগো এই তো প্রভুর সোনার নপুর, এই তো গোলার হার। বলে এই তো প্রভুর সোনার নূপুর, গলার সোনার হার। বল বল নপুর কেন বাজিলি না রে, ওরে নূপুর কেন বাজলি না রে, নপুর কেন বাজিলি না রে। বল বল নূপুর কেন বাজলি না রে, তুই বাজিলে প্রভু চেত না রে। ওরে নূপুর কেন বাজলি না রে, বাজিলে প্রভু যেত না রে। ওরে নূপুর কেন বাজলি না রে। মা মাগো, এ কি কাল প্রভাত হলো যে প্রভাতে গৌরহরি আমায় ছেড়ে চলে গেল। মা মা আজ সচি মাতা এসে বলছেন, বিষ্ণুপ্রিয়া এ তোর কি সর্বনাশ হলো রে, এ তোর কি সর্বনাশ হলো, আমি প্রমাণ করে দেখাবো। ও গো বিচের মধ্যে বৃক্ষই আছে, কভু না যাই দেখা। বৃক্ষই আছে কভু না যাই দেখা, আমার বিচের মধ্যে বৃক্ষই আছে, কভু না যাই দেখা। ওই না বীচের মধ্যে বৃক্ষই আছে কভু না যাই দেখা। আমার নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, আর নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা। কতখানি সত্য কতখানি সত্য মা হয়ে করবো তোমার, কতখানি সত্য না হয়ে বলবো তোমায়, কতখানি সত্য। তাই আজ সচি মাতা করলো কি জানেন মা, ওই গঙ্গা বক্ষ ছিল, আর ছুটতে ছুটতে চলছেন, আর কি বলছেন জানেন মা, নিমাই নিমাই বলে সচি গঙ্গায় ঝাঁপি দিতে গেল, ও গো নিমাই নিমাই বলে সচি, গঙ্গায় ঝাঁপি দিতে গেল, নিমাই নিমাই বলে সচি গঙ্গায় ঝাঁপে দিতে গেল, ওই না নিমাই নিমাই বলে সচি, গঙ্গায় ঝাঁপি দিতে গেল। কোথায় ছিল পাগলা নিতাই, মায়েনে ধরিল। আর কোথায় ছিল পাগলা নিতাই, মায়ের ধরিল। বলে আমি কি তোমার ছেলে নই মা, বলে আমি কি তোমার
ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা? বলে আমি কি তোমার ছেলে নই মা, নিমাই গেছে নিতাই আছে, বলে আমি কি তোমার ছেলে নই মা, তোমার নিমাই গেছে নিতাই আছে, ও গো আমি কি তোমার ছেলে নই মা। তুই আমায় বাঁচালি বাবা, কেন বাঁচালি রে মাগো? তুমি যদি না থাকো সংসার তো অন্ধকার হয়ে যাবে। এই দেখুন মা, সংসার সুখের হয় রমণীর গুণে। একটা কথা আছে না মা, কথাটি চিরসত্য। আজ দেখুন মা, যদি গণনা করে দেখেন, আজ আমার কতগুলো মা এখানে কীর্তন শ্রবণ করছেন। কলিকালে মুক্তির পথ যে নবদিদা ভক্তি বলেছেন, তার মধ্যে প্রথমটি হচ্ছে বাবা শ্রবণম। মুক্তি যদি আমাদেরকে পেতে হয়, তাহলে কিন্তু শ্রবণ করতে হবে। আর সেই শ্রবণের কাজটি কিছু বাবারাও করছেন, কিন্তু মায়েরা সবচাইতে বেশি করছেন। মা, তুমি যদি আত্মহত্যা করো, নিমাই যে মা সন্ন্যাসের পথে মুক্তি পাবে না। তুমি তাকে মাতৃহত্যার পাপে লিপ্ত করতে চাও মা? না মা, না, এমন ভুল তুমি করো না, এমন ভুল তুমি করো না। শোনো মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিত্যানন্দ, আমি তোমার কোলে তোমার ছোট ভাইকে, আমার ছোট ভাইকে তোমার কোলে এনে দেব। তুই আমায় গৌড় এনে দিবি বাবা, তুই আমায় গৌড় এনে দিবি। জানিস রে নিতাই, আমার যে বড় সন্তান ছিল, সে ওই ছোট্ট বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। আমার 8টি কন্যা সন্তান ছিল, তারাও আমায় ছেড়ে চলে গেছে। শুধু আমি আমার ওই নিমাইয়ের মুখ পানে চেয়েছিলাম। আমি তাকে মায়ার বন্ধনে আবদ্ধ করার জন্য আমি কি করেছিলাম জানিস? এই নববধূ বিষ্ণুপ্রিয়া, এই 14 বৎসরীয় বালিকা, আমি ওর সাথে তার বিয়ে দিলাম রে। আর সে আমায় ছেড়ে চলে গেল। নিতাই, তুই আমায় নিমাই এনে দিবি? হ্যাঁ মা, আমি তোমাকে নিমাই এনে দেব। আজ করল কি? আজ নিত্যানন্দ মহাপ্রভু সচিমাতাকে গৃহে নিয়ে গিয়ে শান্ত করলেন। আর তিনি কি করলেন? আজ শিখণ্ডীর পথে ধাবিত হলেন। পদকর্তা মহাজন কলম দিলেন, শিখণ্ডীর পথে নিতাই নাচিতে লাগলা, শিখণ্ডীর পথে নিতাই গমন চলে যা, শিখণ্ডীর পথে নিতাই নাচিতে লাগিল। অদূরে নিতাই নিমাইয়ে দেখিল, আর অদূরে নিতাই নিমাইয়ে দেখিল, অদূরে নিতাই নিমাইয়ে দেখিল, আর অদূরে নিতাই নিমাইয়ে দেখিল। নেচে যাই নেচে যাই, নেচে যাই নেচে যাই, নেচে যাই নেচে যাই, ওরে নেচে যাই নেচে যাই, ওই বুঝি মোর ভাই, নেচে যাই নেচে যাই, ওই বুঝি মোর ভাই, নেচে যাই নেচে যাই। বলছে অদূরে নেচে যাই, ওই বুঝি মোর ভাই। যেই না নিজের ভাইকে দেখতে পেয়েছে, আজ নিত্যানন্দ মহাপ্রভু কাকে সাথে লয়ে গিয়েছিলেন? মুকুন্দ আর চন্দ্রশেখর, তাদেরকে সাথে লয়ে গিয়েছিলেন। যেই না তাদের নিতাইকে, নিতাই ঠাকুর নিমাইকে দেখতে পেলেন, বলছেন ওগো মুকুন্দ চন্দ্রশেখর,
তোমরা এক কাজ করো, তোমরা গৃহে ফিরে যাও। তোমরা অদ্বৈতাচার্যের বাড়িতে শান্তিপুরে নৌকায় করে মাকে নিয়ে এসো, অর্থাৎ সচী মাতাকে নিয়ে আসতে বলছেন। কেন? তার কারণ হচ্ছে, যদি কেউ একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, তিনি আর কোনোদিন সেই গৃহে ফিরে যান। আর যেই না নিজের সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে, সে আর নিজের গৃহে ফিরে যায় না। আজ হয়েছে কি, আজ শিখন্ডির পথে যেই না নাচতে শুরু করলেন, আর অদূরে নিতাই আমার নিমাই ঠাকুরকে দেখলেন। যেই না দর্শন করেছেন, আর নিমাই ঠাকুর আমার করেছে কি, সে তো কৃষ্ণ প্রেমে ভাবিত হয়ে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আজ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে আজ ওই রাঢ় দেশের মাটিতে ভ্রমণ করছেন। আর যেই না রাঢ় দেশের মাটিতে ভ্রমণ করছেন, তিনি মনে মনে করছেন, আজ 3 দিন হলোই আমারে করে নে কেউ, কৃষ্ণ নাম প্রেম বীজ রোপণ করল না। তাই প্রভু আমার কানতে কানতে বললেন, তোমরা কি এমন কেউ নেই? মাইকটা খুব সুন্দর চলছে, খুব সুন্দর চলছে। বলছে, তোমরা কি কেউ এমন নেই যে আমার কর্ণে কৃষ্ণ প্রেম দিতে পারবে না? আজ প্রভুর চোখ থেকে বিগলিত হয়ে অশ্রু আজ ধরায় পতিত হলো। যেই না মাটিতে পতিত হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের চোখের ধারা, চোখের জল যেই না মাটিতে পতিত হয়েছে, সেই ওই মাটিতে রোপণ হলো প্রেম বৃক্ষের। আর সেই প্রেম কাদের মধ্যে গেল না, রাখাল বালকদের মধ্যে, যারা মাঠের মধ্যে খেলা করছিল। তারা সকলে একে অপরকে বলছে, আমরা প্রতিদিন তো খেলা খেলি। কি কি খেলা খেলি বলতো? কানামাছি ভোগ, আর ডাঙ্গুটি, আর মারবে। তো আজ আমরা একটা নতুন খেলা খেলবো। আজ আমরা একটা নতুন খেলা খেলবো। কি খেলা বলতো? আজ খেলবো হরি নামের খেলা। বলছে হরি নামের খেলা খেলবো। হরি নামের খেলা খেলতে গেলে কি কি লাগে? কি লাগে গো? খোল লাগে, করতাল লাগে। আমরা এই দেহটিকে খোল করে বলবো শ্রীখোল, আর হাতে করতালি দিয়ে করতাল দেব। আর কি বলবো? হরি বল রে। ওমা আমার সাথে হাত তুলে বলো, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি 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 বল রে, বল রে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি নাম হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া দিলে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল, হরি নাম ছাড়া কোনো গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া দিবে কোনো গতি নাই। হরি বল রে, হরি বল রে, আমার বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। আর যেই না হরি বল বলছে, ঠিক অদূর থেকে ওই নিত্যানন্দ মহাপ্রভু সেইগুলো দর্শন করছে। আর নিমাই আমার করেছে কি, তিনি ওই রাখাল বালকদের মধ্যে নৃত্য করতে শুরু করেছেন। আর যেই না নৃত্য করছেন, অদূর থেকে আমার নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, মারবে মারু রে, আমরা সকলে হরি বল, হরি বল
নিত্যানন্দ মহাপ্রভু আমার করেছে কি, নিমাইকে অন্বেষণ করার জন্য তার মা কিছু নারকেলের নাড়ু দিয়েছিলেন, সেইগুলো রাখাল বালকদেরকে দূর থেকে দেখাচ্ছেন, ঝোলার থেকে বের করেছেন আর বলছেন হরি বলো রে নারকেল নাড়ু রে আমরাও খাবো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। আচ্ছা, আস্তে মায়েরা একবার আমার সাথে বলুন তো, তোমরা বলবে না, মায়েরা বলবে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। আর যেই না নিত্যানন্দ মহাপ্রভু আমার নিমাইয়ের সামনে এসে বলছে ভাই নিমাই, নিমাই বলছি কে দাদা, আমাকে ভাই বলে ডাকলে তুমি কে? ও দুদিনের সন্ন্যাসী, হর হর মহাদেব, প্রেমানন্দে তাই হরিব। আজও পর্যন্ত মা এমন কোন আসর দেখলাম না যাতে মহাদেবের আগমন হয়। এইটি মহাদেবের রূপ কখন হয়েছিল না, যখন যখন ওই ধর্মপুত্র যুধিষ্ঠির তার রাজসূয় যজ্ঞ শেষ করছেন, তখন রাজসূয় যজ্ঞের শেষে করেছিল কি জানেন মা, সকলকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে, আর ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন প্রভু আপনি কোন কাজের দায়িত্ব নেবেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি সকলের পদযুগল ধৌত করে দেব, পদযুগল ধৌত করে দেব। যেই না কথা দিয়েছেন, আজ রাজসূয় যজ্ঞে সকলে প্রবেশ করছেন, আর করছে কি ভগবান শ্রীকৃষ্ণ সকলের চরণ ধৌত করে দিচ্ছে। আমরা আমার নিজের এঠো পাতাটা তুলতে কুণ্ঠা বোধ করি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু আজ সকলের পদযুগল ধৌত করছেন। আজ দেবাদিদেব মহাদেব দেখলেন যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে আমাদেরও নেমন্তন্ন আছে, কৈলাস থেকে আমাদেরকেও যেতে হবে, কিন্তু যেখানে তার গুরু শিবের গুরু রাম, রামের গুরু শিব, তার গুরু সকলের পদধৌত করছে, তাহলে তিনি সেখানে পদধৌত কিভাবে প্রবেশ করবেন? আজ করেছে কি, তিনি একটি ভুলি কুকুর সেজেছেন, দিয়ে মা পার্বতীকে বলছেন আমি ভোলার তুমি ভুলি, চলো প্রবেশ করি। আর যেই না কুকুর সেজে প্রবেশ করতে যাবে, কিন্তু মা দেবাদিদেব মহাদেবের একটি কি আছে বলো তো মা, তৃতীয় নয়, যেটি দেখে আমার শ্রীকৃষ্ণ চিনতে পেরে গেছে। আর যেই না প্রবেশ করতে যাবে, আমার পিছনের পা দুটি ধরে আর পদযুগল ধৌত করে দিয়েছে। তাই প্রতিটি কীর্তনে আমি দেখেছি মা ওই কুকুরের আগমন হয়, তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে হলো কি, আজ বলছে দাদা কে তুমি? ওরে দুদিনের সন্ন্যাসী, দাদাকে চিনতে পারিস না? ও দাদা, দাদা কৃষ্ণ কত দয়াময় দেখো, আমি তো বৃন্দাবনের পথ চিনি না, তাই তোমাকে দেখো পাঠিয়ে দিয়েছে ওই বৃন্দাবনের পথ চিনিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ রে ভাই না, চল আমি তোকে বৃন্দাবনে নিয়ে যাব। আজ মা নিত্যানন্দ মহাপ্রভু করেছেন কি, আজ নিত্যানন্দ মহাপ্রভু বৃন্দাবনে যাবার নাম করে আজ কোথায় নিয়ে এলেন না, ওই রাখাল বালকদেরকে বলে দিলেন ওরে তোদের মাঝে যে নৃত্য করছে না, এ হচ্ছে আমার ছোট ভাই, এ মাকে কাঁদিয়ে, নববধূ কৃষ্ণপ্রিয়াকে কাঁদিয়ে সন্ন্যাসে দীক্ষা নিয়ে ওই বৃন্দাবনের উদ্দেশ্যে ধাবিত হয়েছে। শোন, তোদেরকে যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, তোরা ওই নবদ্বীপের পথ দেখিয়ে দিবি। তাই আজ রাখাল বালকের আজ নবদ্বীপের পথ দেখিয়ে দিয়েছেন। যেই না নবদ্বীপের পথ দেখিয়ে দিয়েছেন,
আজ নবদ্বীপের গঙ্গা বক্ষে এসে আজ নিমাই আমার জিজ্ঞাসা করছেন গঙ্গাকে, তুমি কি আমার সেই যমুনা? অর্থাৎ বৃন্দাবনের যমুনাকে মনে করছেন। আর পদকর্তা মহাজন কলম দিলেন, তুমি কি আমার, বলছে তুমি কি আমার সেই যমুনা, যারে তীরে তীরে কত করতাম খেলা, যার ধীরে ধীরে কত করতাম খেলা। বলো তুমি কি আমার সেই যমুনা, যারে তীরে তীরে কত করতাম খেলা, যার ধীরে ধীরে কত করিতাম খেলা। বলো তুমি কি আমার সেই যমুনা, যার ধীরে ধীরে কত করিতাম খেলা, যার ধীরে ধীরে কত করিতাম খেলা। তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা, তুমি কি আমার সেই যমুনা, ওগো তুমি কি আমার সেই যমুনা। আজ সুরধ্বনি দেখে বলে তুমি আমার সেই যমুনা, ওগো সুরধ্বনি দেখে বলে তুমি কি আমার সেই যমুনা। আজ সুরধ্বনি দেখে বলে তুমি কি আমার সেই যমুনা। যেই না সুরধ্বনি দেখে বলছে তুমি কি আমার সেই যমুনা, আজ দাদা বলছে দাদা এই কি আমার বৃন্দাবনের সেই যমুনা। বলছে ভাই আমি কেন বলবো, তুই যমুনা না গঙ্গা সেই নদীকেই জিজ্ঞাসা কর। হঠাৎ দেখলেন নদী বক্ষে অদ্বৈতাচার্য চিৎকার করে বলে উঠলেন, মহাপ্রভু তুমি তো অদ্বৈতাচার্য, অদ্বৈতাচার্য জগ মাঝে জানিলা, এই জগ মাঝে জানিয়া, আমি বৃন্দাবনের যমুনা তুমি কেমনে জানিলা, তুমি কেমনে জানিয়া। তুমি তো অদ্বৈতাচার্য, তুমি অদ্বৈত মহাপ্রভু, তুমি কেমন করে বৃন্দাবনের যমুনায় এলে। প্রভু গো এটা বৃন্দাবন নয়, আর এটা বৃন্দাবনের যমুনাও নয়, এটা হচ্ছে নবদ্বীপ। আর তুমি যেখানে অবগাহন করছো সেটা হচ্ছে নবদ্বীপের গঙ্গা। দাদা দাদা গো আমার কৃষ্ণ কত দয়াময়, দেখো কৃষ্ণ কত দয়ালু। আমি মায়ের অনুমতি না নিয়ে, আমি ছলনার আশ্রয় করে, আমি কোকিলের কণ্ঠস্বর নকল করে আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়েছিলাম। আজ দেখো ভগবান দয়ালু কৃষ্ণ আজ আমার সেই সুযোগ করে দিয়েছে, আজ মায়ের কাছে আমাকে দীক্ষা নেওয়ার, আশীর্বাদ নেওয়ার সমস্ত সুযোগ করে দিয়েছে। কৃষ্ণ কত দয়ালু দাদা, কৃষ্ণ কত দয়ালু। আজ যেই না শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে মহাপ্রভু আমার এলেন, সেখানে আনা হলো সচী মাতাকে। যেই না সচী মাতাকে আনা হলো, আজ সচী মাতা বলল নিমাই, না গো মা আমি আর তোমার নিমাই নেই, আমি এখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করি। নিমাই তোর চাচর কেশ কোথায় গেল, তোর এত সুন্দর মস্তকি জোটা কোথায় গেল। ওরে নিমাই এ তোর তুই দোষা হলো, বলে যে আমার নিমাই নয় রে নিতাই,
জগতে এসে আমি এমন জানলে মা সন্ন্যাস নিতাম না। এই দেখো কুমণ্ডল দণ্ড আজ পরিত্যাগ করে ওই গঙ্গা বক্ষে স্নান করে আজই আমি গৃহবাসী হব। নারী মায় না, যার সন্তান বিশ্ববাসীর কল্যাণের জন্য সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেয়, তার মা যদি তাকে সন্ন্যাসের পথে বাধা দেয়, সে কৃষ্ণ প্রেমে যে বাধা পায়। সন্ন্যাস আমি কাঁদব, আমি চিরকাল কাঁদব। তবে কি জানিস বাবা, আমার বিষ্ণু প্রিয়ার জন্য বড় কষ্ট। মাগো, তার কথা তুমি আমায় বলো না। আমার এই চরণের খড়ম যুগল আমি তাকে দিয়ে গেলাম। এই খড়ম যুগল নিয়ে সে ভগবান কৃষ্ণের আরাধনা করো, সে যেন বিষ্ণু প্রিয়া থেকে একদিন কৃষ্ণ প্রিয়ায় পরিণত হয়। শোন বাবা, আরেকটি আমায় কথা রাখবি? বলো মা, কি কথা? বাবা, তুই তো বৃন্দাবনে যাব মনে মনে ঠিক করেছিস। তুই বৃন্দাবনে যাস, তাহলে আমি কোথায় যাব? তুই বাবা নীলাচলে যা। তুই যদি নীলাচলে গিয়ে সেখানে অধিষ্ঠান করিস, ওই পুরীতে যখন জগন্নাথ ধামের রথযাত্রা হবে, ওই সকলের সাথে আমি তোর সাথে দেখা করতে যাব বাবা। ওই রথের সময় গিয়ে আমি তোকে একটিবার চোখের দেখা দেখতে পাবো। মাগো, আমি নীলাচলেই থাকবো। সচী মায়ের স্বামী মৃত্যুর পূর্বে সচী মাতা পরতো সাদা শাড়ি লাল পা, আর তার স্বামীর যখন মৃত্যু হয়ে গেল সে পরতো সাদা শাড়ি নীল পাড়, অর্থাৎ তার শাড়ির আঁচলটি ছিল নীল রঙের। তাই বলছে মাগো, আমি তোমার ওই নীল আঁচলেই থাকবো। তুমি দেখিবে আমায় শ্রীবাসয়ঙ্গনে, শ্রীবাসয়ঙ্গনে। তুমি দেখিবে আমায় রাঘব ভবনে, রাঘব ভবনে। তুমি দেখিবে আমায়
নর্তনে নিত্যানন্দের অঙ্গনে দেখিবি আমায় সচির রন্ধনে চিরয়ন্ধনে। এই চার স্থানে মা আমি সর্বদা সব সময় বিরাজ করব। আরে বাবা তুই তো নীলাচলে যাবি, আজ আমার কোলে একটু বসবি না? আই বাবা আমার কোলে মাথা রেখে তোরা দুটি ভাই মিলে আমার কাছে বস। আজ সচী মাতা বসলো, আর সচী মাতার দুইটি সন্তান নিত্যানন্দ আর শ্রী চৈতন্য আজ মায়ের কোলে বসলো। আজ দুই ভাইয়ের মিলন হলো মায়ের কোলে। প্রেমানন্দে হরি বল হরি বল। কর্তা মহাজন কলম দিলেন, মায়ের কোলে বসলো এসে গৌরনিতা। মায়ের কোলে বসলো এসে গৌরনিতা। মায়ের কোলে বসলো এসে গৌরনিতা। শান্তিপুর নারী যাত্রা উলু উলু যায়। শান্তিপুর নারী যাত্রা উলু উলু যায়। মায়ের কোলে বসলো এসে গৌরনিতাই নিতাই। মায়ের কোলে বসলো এসে গৌরনিতাই নিতাই। মায়ের কোলে বসলো এসে গৌরনিতাই। এই শোকস্তব্ধ শান্তি বাড়িতে আমরা সাধারণত খুব একটা ভজন গান করি না। যদি কোনো বাড়ির পক্ষ থেকে না বলে আমরা সেখানে হিন্দি ভজন এই ধরনের গানগুলো করি না। এইগুলো 24 প্রহরের আসরে বেশি করি। আজকের লীলা গান আমাদের এই পর্যন্ত। মায়ের কোলে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গের মিলন। আজ একটি রাধা নামের মধ্য দিয়ে আমাদের লীলা গানটি শেষ করব। রাধা কি না अनमोल बोल राधा गला अनमोल बोले राधे